প্রথম বাহু দ্বিতীয় বাহু, এটা হচ্ছে তৃতীয় বাহু। কেমন? প্রথম সমীকরণে প্রিয় অভিভাবকবৃন্দ, আমার শব্দ সহকর্মীবৃন্দ এবং বিশেষ করে আমার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি নিয়ে আসছি তোমাদের নবম এবং দশম শ্রেণীর 136 পেজের এই এক্সারসাইজ 6-3 অর্থাৎ উপপাদ্যের যে এক্সট্রা জ্যামিতিগুলো আছে, এই এক্সট্রা জ্যামিতিগুলোর তোমার 12 নম্বর যে প্রশ্নটি আছে, এটি সৃজনশীল আকারে বিভিন্ন পরীক্ষা আসে। তো আজকে আমি প্রশ্নটি আলোচনা করব। তো সৃজনশীলের খ অথবা গ এর মধ্যে প্রশ্নটি আসে। তোমরা হাতের কাছে খাতা কলম এবং তোমাদের মেইন বই নিয়ে দেখো, এই প্রশ্নটি তুলে আমি তোমাদের খুব সহজ করে এই প্রশ্নটি বুঝিয়ে দেব। তোমরা অবশ্যই ইনশাআল্লাহ উপকৃত হবে। দেখো প্রশ্নটি কি দেওয়া আছে, ABC ত্রিভুজের BC বাহুর মধ্যবিন্দু D, অর্থাৎ ABC একটি ত্রিভুজ, এর BC বাহুর মধ্যবিন্দু D। প্রমাণ করতে হবে যে AB + AC > 2AD। প্রমাণ করতে হবে যে AB + AC > 2AD। প্রমাণ অঙ্কন A, D যোগ করি। তাহলে আসলে আমরা এই কমাটি আমরা কি করি, যোগ করি। আমরা এই কমাটি আমরা যোগ করেছি। যেহেতু এখানে BC বাহুর মধ্যবিন্দু D, তাহলে এখানে BD = CD হবে। কেমন? প্রমাণ আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি উভয় তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তোমরা সপ্তম শ্রেণীতে একটা জ্যামিতি পেয়েছিলে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি উভয় তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে খেয়াল করো, এখানে ABD যে ত্রিভুজটা আছে, অর্থাৎ এখানে ABC ত্রিভুজের ভিতরে আমরা যখন এই কমান্ড যোগ করেছিলাম, তখন এখানে দুটো ত্রিভুজ সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে ABD আর একটা হচ্ছে ADC। কেমন? তো আমরা এখন দেখো ABD ত্রিভুজে যেহেতু প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু, আর এই ত্রিভুজের প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু। কেমন? তাহলে প্রথম ত্রিভুজে দেখো ABD ত্রিভুজের প্রথম বাহু হচ্ছে AB, দ্বিতীয় বাহু BD আর তৃতীয় বাহু হচ্ছে AD। তাহলে AB + BD > AD আমরা এখানে পেয়েছি। কেমন? দেখো AB + BD > AD, আর তৃতীয় বাহু যেহেতু AD, তাহলে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর দুটি বাহু যোগফল। কেমন? এখন দেখো যেহেতু D মধ্যবিন্দু BC এর, তাহলে BD = CD। আমরা এখানে BD এর সমান CD এখানে আমরা বসাবো। আবার দেখো ADC ত্রিভুজের প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু। কেমন? তাহলে খেয়াল করো, প্রথম বাহু কত? এখানে AD + CD > AC। তাহলে আমরা এখানে বসালাম। কেমন? এখানে দেখো প্রথমটার দিকে আমরা 1 নম্বর সমীকরণ, দ্বিতীয়টা 2 নম্বর সমীকরণ। কেমন? এখন যেহেতু আমরা 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করব, বিয়োগ করলে খেয়াল করো নিচের যে চিহ্নটা আছে সেটি প্লাস থাকলে মাইনাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তাহলে এখানে দেখো CD এখানে কাটা যাচ্ছে। কেমন? তাহলে আর থাকে কি এখানে AB - AD। এখানে এটা থেকে প্রথম সমীকরণে AB - AD বাম পাশে আমরা এখানে বিয়োগ করলাম, আর ডান পাশে দেখো AD - AC আমরা এখানে বসালাম। কেমন? তো বসানোর পরে খেয়াল করো ADটা উভয় যদি আমরা AD যারা যোগ করি, তাহলে এখানে AD কাটা যায়, এখানে AD যোগ হয়। আর এদিকে দেখো এসিটা এদিকে যে আছে মাইনাসে, যদি আমরা উভয়কে AC যোগ করি, তাহলে এখানে AC যোগ হয়, এখানে AC কাটা যায়। তোমরা এভাবে যদি বুঝতে কষ্ট হয়, তাহলে সহজভাবে বুঝে নাও। পক্ষান্তর করে AD আছে এখানে মাইনাস, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, এদিকে আসলে প্লাস। তাহলে AB এখানে বসছে, AC এটা মাইনাসটা এদিকে প্লাস হয়ে এদিকে আসছে, এদিকে এখানে মাইনাস, এখানে প্লাস। তাহলে AB + AC আর AD যোগ করলে হবে 2AD। তাহলে আমরা পেয়ে গেলাম AB + AC > 2AD প্রমাণিত। তোমাদের পেজ 134 পৃষ্ঠার 12 নম্বরটা ভালো করে দেখো। খুব সহজে আমি তোমাদেরকে এটি চিত্রের সাহায্যে বুঝিয়ে দিয়েছি। দেখো এটা হচ্ছে প্রথম বাহু, দ্বিতীয় বাহু, এটা হচ্ছে তৃতীয় বাহু। কেমন?
প্রথম সমীকরণে। আবার দেখো দ্বিতীয় ত্রিভুজের এটা প্রথম বাহু, দ্বিতীয় বাহু এটা হচ্ছে তৃতীয় বাহু, কেমন? তা আমরা দেখো এগুলো বাহুগুলো বসালে পরে খুব সহজে তোমাদেরকে আমি জ্যামিতিটা বুঝিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই ভালো করে এটা নোট করবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।